আমার আজকের এই ভিডিওটি এডিট করেছি আমার মোবাইলের একটি অ্যাপ ব্যবহার করে। এই অ্যাপ দিয়ে কীভাবে আমার ভিডিওটি এডিট করলাম, কোন কোন উপায়ে এডিট করলাম, এই সকল বিষয় এই ভিডিওতে দেখানো হবে। আপনারা এই ভিডিওটি না টেনে এই পর্যন্ত, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেট। সো লেটস বিগিন দ্য শো। লাইক করুন এই ভিডিওটিকে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমে আমরা আমাদের মোবাইলে ভিডিও অ্যাপসটি ওপেন করব, যেটার সম্পর্কে আমাদের অতীতে আরও অনেক ভিডিও রয়েছে। আমাদের চ্যানেলে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধাতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখন এখান থেকে আপনারা নিচে প্লাস অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা যে ভিডিওটি এডিট করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে এখান থেকে টিকশপ। তারপরে ভিডিওতে অনেক সময় অপ্রত্যাশিত বিভিন্ন ঘটনা ঘটে যায়, অনেক সময় অনেক জায়গায় কাট করতে হয়, অনেক অংশ বাদ দিতে হয়। তাই আমরা আমাদের ভিডিওটি একটি কাট করে নেওয়ার জন্য প্রথমে আমরা এই পর্যন্ত ভিডিওটি বাদ দেব। তার জন্য এখানে এডিট অপশানে চলে যাবেন, যাওয়ার পরে স্প্লিট দিয়ে দেবেন, দেওয়ার পরে এখান থেকে এই ব্যাকে অপশানে ক্লিক করবেন। আপনারা মাউসের পয়েন্টার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। তারপরে এই অপশানটা আমরা ডিলিট করে দিব, দেওয়ার পর আবার ব্যাকে চলে আসব। এভাবে আমরা আমাদের ভিডিওটি কাট করে নিলাম। এখন আমাদের ভিডিও যে ইউটিউব রেশিওটা করে নেব, তার জন্য রেশিওয় ক্লিক করব, করে ইউটিউবের ভিডিও সাইজ 16:9 এটা দিয়ে টিক চিহ্ন দিয়ে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিওর দুই পাশে অন্য কোয়ালিটি হয়ে গেছে। এখন এটা আমরা স্কেলে চলে যাব, যাওয়ার পর এখান থেকে এক্সেলটা একটু বাড়িয়ে নিব। অতটুকু বাড়িয়ে নিয়ে আমরা আমাদের ভিডিও ফুটেজের উপর ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ট্র্যাক করলেই আমরা আমাদের ভিডিওটি সুন্দরভাবে সেট করে নিতে পারবো। টিক চিহ্ন দিয়ে দিব। তারপর আমরা আমাদের ভিডিওতে বিভিন্ন ধরনের কালার অ্যাড করে থাকি। আমাদের এই ভিডিওতে দেখেন খুব সুন্দর একটা কালার নেই, তার জন্য আমাদের কালার অপশানে চলে যাওয়ার জন্য এখানে ফিল্টারে চলে যাব। এই যে ফিল্টার অপশানে চলে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ব্লগ অন এই কালারটি চুজ করব। ওকে, চুজ করার পর এখান থেকে অ্যাপ্লাই টু অল দিলে পুরো ভিডিওতে এটা ইফেক্ট অ্যাড হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা একটু এই কালারটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে আরও দেখতে গর্জিয়াস লাগবে। তারপর অ্যাপ্লাই টু অল দিয়ে টিক চিহ্ন দিয়ে দিব। একটু চালিয়ে দেখি, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে খুব সুন্দর কালার অ্যাড করা হয়েছে। এখন আমরা আমাদের ভিডিওতে বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করি। তার জন্য এখান থেকে এই যে স্পিড অপশানে এডিট অপশানে ক্লিক করবেন। এডিট অপশানে ক্লিক করে এখানে স্পিড দিয়ে দেবেন, দেওয়ার পর আবার ব্যাকে চলে আসবেন। আসার পর এখানে সাদা অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নিচে বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট রয়েছে, এখান থেকে আমরা একটা ট্রানজিশন ইফেক্ট সিলেক্ট করে নেব। দেন এভাবে আমরা আমাদের ভিডিওর বিভিন্ন অংশ স্টপ করে একটু চালিয়ে দেখি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ট্রানজিশন ইফেক্ট ইউজ করা হয়েছে। এখন এভাবে আমরা আমাদের ভিডিওর বিভিন্ন অংশ থামিয়ে এখান থেকে এডিটে যেয়ে আমরা আমাদের ভিডিওতে বিভিন্ন ধরনের ট্রানজিশন ইফেক্ট পর্যায়ক্রমে ইউজ করব। প্রত্যেকটা ভিডিওর একটা পার্ট অংশ বেছে নিব, নিয়ে আমরা এইভাবে ভিডিওতে ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করব। ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করার পরে আমরা আমাদের ভিডিওতে একটা অ্যাড মিউজিক দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে ডিভাইসে চলে যাব, যাওয়ার পরে আমাদের গ্যালারি থেকে সুন্দর একটা অডিও মিউজিক আমরা সিলেক্ট করে নিব। এখান থেকে এটা ইউজ দিয়ে দেব। ওকে, এটা আমাদের ভিডিওর টাইটেল অনুযায়ী আমাদের লেয়ার অনুযায়ী বাড়িয়ে নিব। প্রথম দিকে ড্র্যাগ অ্যান্ড ট্র্যাক করে চেপে ধরে আমরা প্রথমের দিকে নিয়ে আসবো। আনার পরে এটা আমরা আবার এডিট অপশানে চলে যাবো, যাওয়ার পরে এটার যে ভলিউমটা এটা আমরা 9:10-এর ভিতরে করে দিব, তাহলে আমাদের ভিডিওর সঙ্গে আস্তে আস্তে শোনা যাবে। ওকে দিয়ে দিব এবং এটা আমাদের লেয়ার সমান বাড়িয়ে নেব। এখন আমরা ব্যাক অপশানে ক্লিক করব। আমরা এটা একটু চালিয়ে দেখলাম, তাহলে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ট্রানজিশন ইফেক্ট আমাদের ভিডিওতে ইউজ করা হয়ে গেল। এখন আমরা আমাদের ভিডিওতে একটা টেক্সট অ্যাড করব, তার জন্য টেক্সট অপশানে ক্লিক করবেন। করে আপনারা যে লেখাটা লিখতে চান ভিডিওর উপরে, সেটা এখান থেকে সুন্দরভাবে লিখে নেবেন। ফন্টের একটা কালারও সিলেক্ট করে নিতে পারেন। আমি একটা কালার সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে স্টাইল রয়েছে বিভিন্ন লেখার, আপনারা এখান থেকে একটা স্টাইল সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ক্লাসিক এই স্টাইলটা সিলেক্ট করে নিলাম। অবশ্যই এখানে আপনারা আপনাদের ডাটা কানেকশনটা রাখবেন, তাহলে আপনারা অনেক ফ্যাসিলিটিস পাবেন। এখান থেকে বিভিন্ন ধরনের এই লেখায় অ্যানিমেশন অ্যাড করা যাবে। অ্যানিমেশনে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আমি এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম এবং এটার যে স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ফেড আউট ফ্রেম আউটটা একটু আমরা একটা স্টাইল দিয়ে নিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম। এটা আমাদের ভিডিওর লেয়ার সমান সমান করে নিলাম। ওকে, এখন এটা একটু আমরা উপরের দিকে টেনে আমাদের ভিডিওর মাঝ বরাবর বা যেখানে আপনারা সুন্দরভাবে বসালে ভালো লাগে সেখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এটা একটু সাইজটা ছোট করে নেবেন। এখন আমরা আমাদের অলরেডি সব কাজ কমপ্লিট। এখন আমরা এক্সপোর্ট করব, তার জন্য এই এক্সপোর্ট অপশানে ক্লিক করব। ওকে, এখান থেকে আপনাদের একটু ওয়েট করতে হবে। ওকে, এক্সপোর্ট করা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ব্যাকে চলে আসব।
ব্যাকে চলে এসে আমরা আমাদের দ্বিতীয় যে অ্যাপসটি ব্যবহার করব কাইনমাস্টার, এই অ্যাপ সম্পর্কে আমাদের অনেক ভিডিও, এই অ্যাপ সম্পর্কে আমাদের চ্যানেলে পূর্ববর্তীতে আরও একটি ভিডিও দেওয়া রয়েছে, যেটা আপনারা এই কর্নারে আই কার্ডে ক্লিক করলে এই ভিডিওটি পেয়ে যাবেন। ওই ভিডিওটি ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। এখান থেকে আপনারা এই অ্যাপসটি দেখতে পারেন। তারপরে এখান থেকে প্লাস অপশানে ক্লিক করবেন, 16:9 দিয়ে দিবেন। তারপরে আপনারা যে ভিডিওটি এইমাত্র এডিট করলাম ভিটা অ্যাপস দিয়ে, সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করে নেওয়ার পরে আমরা ভিডিওর প্রথমে চলে আসলাম। আসার পরে এখন আমরা এই অপশানে ক্লিক করব। এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করব। তারপরে আমরা আমাদের ভিডিওতে একটা ব্ল্যাক বার এখান থেকে নিয়ে নিব। নেওয়ার পরে এটা জুম করে টেনে এনে আমাদের ভিডিওর 2 মাথা বরাবর ভিডিওতে দেখতে পাচ্ছেন এমন স্টাইলে বসিয়ে দিব। এখন আমরা আমাদের ভিডিওর উপরে বিভিন্ন ধরনের গ্রিন স্ক্রিন লর্ড থার্স ব্যবহার করি। তার জন্য আমরা একটা গ্রিন স্ক্রিন লর্ড থার্স অ্যাড করে নিব। এটা ছোট বড় করে নিলাম। নেওয়ার পর নিচের দিকে এসে ক্রোমাকে এটা এনাবেল করে দিলাম। দেওয়ার পর এটা সাইজ অনুযায়ী আমরা বসিয়ে দিলাম। ভিডিওতে দেখানো এমন স্টাইলে আপনারা এমন সাইজ রেখে বসিয়ে দিবেন, টিকসিনও দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর এটা আমরা ভিডিওর নিচ বরাবর বসিয়ে দিলাম। এভাবে আমরা আমাদের ভিডিওর নিচে বিভিন্ন ধরনের গ্রিন স্ক্রিন লর্ড থার্স অ্যাড করি, যেগুলো আমাদের এখানে লেয়ার অপশনে যে মিডিয়াতে যে আমরা আমাদের পর্যায়ক্রমে পরপর কয়েকটি লর্ড থার্স আমাদের ভিডিওতে অ্যাড করে নিব। ওকে, এখন আমরা আমাদের ভিডিওতে একটু কালার অ্যাডজাস্টমেন্ট অ্যাড করব। তার জন্য ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করব। করার পরে নিচে দেখতে পাচ্ছেন কালার অ্যাডজাস্টমেন্ট রয়েছে, এটাতে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা একটু এটা বাড়িয়ে দিব, তার পাশেরটা একটু কমিয়ে দেবো। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতন চুজ করে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো এই কালার অ্যাডজাস্টমেন্টটা করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে একটু ওপেন করে দেখি কেমন লাগে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমাদের ভিডিওটি অলমোস্ট এডিট করা কমপ্লিট। এখন আমরা এটা এক্সপোর্ট করব। তার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে একটু সাইজটাই ফ্রেম রেটটা একটু বাড়িয়ে নিয়ে আমাদের এই ফ্রেম রেটটা করে একটু নিচের থেকে এক্সপোর্ট লেখা রয়েছে, এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। করার পরে আমাদের ভিডিওটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এমন ভিডিও আপলোড করা হয়। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান। বাই বাই, আল্লাহ হাফেজ।